যে আল্লাহ আমাদের পানি দিয়েছেন, জি অফুরন্ত পানি, আবার মরুভূমিতে পানি কম। জি জি আল্লাহ আমাদের গ্যাস দিয়েছেন, আমরা খুব সহজেই রান্না বান্না করতে পারছি। তো এটা আল্লাহ নিয়ামত। এগুলো আল্লাহ রাব্বুল কিন্তু আলামিনের আমরা নিয়ামত। দেখা যায় যে আমরা যখন অজু করতে যাই বেসিনে, এক মুখ পানির জায়গায় আমরা এক বালতি দিয়ে বেসিনে কল ছেড়েছি, পানি পড়ছে পড়ছে পড়ছে। আমরা সকালে একটি ডিসলের শলাকা দিয়ে একটি আগুন জ্বালালাম গ্যাসের, জ্বলছে জ্বলছে জ্বলছে। তো এগুলি কি কোনো শুকরিয়ার আচরণ হলো? না, এটা নিশ্চিন্তে আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে শুকরিয়া আদায় করার কথা ছিল সেটি হয়নি। এই আচরণ মূলত ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নিয়ামত ব্যবহার করতে আমাদেরকে বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে একটি কন্ডিশন দিয়েছে, সেটি হচ্ছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পানাহার করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করতে পারবে না। অপচয়কে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নিষেধ করেছেন, এবং ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না বলেছেন। সুতরাং এটি মূলত যার যতটুকু প্রয়োজন রয়েছে তার নিডস এর অতিরিক্ত কোনো কিছুই তিনি ব্যবহার করা, সেটাকে নষ্ট করা, এটি ইসলামের সম্পূর্ণ হারাম ঘোষণা করা আমাদের হয়েছে। জনজীবনে এটা করার কোনো অবকাশ নেই ইসলামের এখন মধ্যে। পানি, গ্যাস, বিদ্যুতের খুব প্রয়োজন। আমাদের চাহিদা বেশি, উৎপাদন কম। আবার দেখা যায় এক্ষেত্রে অপচয় হচ্ছে। জি জি যদি আমরা পানির অপচয় না করি, বিদ্যুতের অপচয় না করি, গ্যাসের অপচয় না করি, তাহলে তো আমাদের সংকট অনেক কমতে পারে। সংকট কমে আসতো, হয়তো আমরা কিছু সমস্যার সমাধান এখান থেকে খুঁজে পেতাম। এক্ষেত্রে আসলে আমাদের সচেতনতার অভাব আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে নাগরিকদেরকে এই বিষয়ে উপলব্ধি করতে হবে যে আমাদের আসলে সম্পদ যে আছে, এই সম্পদ তো ফুরিয়ে যায়, সম্পদ তো শেষ হয়ে যায়। সুতরাং শেষ হওয়ার আগেই আমাকে অপচয় থেকে, অপব্যবহার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, দূরে সরে আসতে হবে। তাহলে দেখবো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ক্ষেত্রে আমরা আরো বেশি প্রাচুর্য পাবো। আর এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমার এই নিয়ামতগুলো তোমাদেরকে আরো আরো বৃদ্ধি করে দেব, আরো বরকত পাবো আরো আমরা। বরকত দিবেন, আরো বৃদ্ধি করে দেবেন। লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হচ্ছে অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের কথা বলছেন, ধমকে দিচ্ছেন, যাতে করে আমরা আযাব সম্পর্কে সতর্ক হয়ে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ক্ষেত্রে যদি আমরা সত্যিকার শুকরিয়া আদায় না করে থাকি, কৃতজ্ঞতা আদায় না করে থাকি, তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নেমে আসে। আর এই কারণে আমরা সেই নিয়ামত থেকে বঞ্চিত হতে পারি। এই কারণে নিয়ামতকে তিনি উঠিয়ে নেন। অনেক সম্প্রদায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত কেবলমাত্র শুকরিয়া আদায় না করার কারণেই উঠিয়ে নিয়েছেন। এই ছোট্ট আয়াত থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করলাম। নিঃসন্দেহে এগুলো গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনে কারীমের যে সমস্ত আয়াতগুলোর শেষে আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষেপে কিছু কথা বলে দিয়েছেন, এটি হচ্ছে মূলত মূল দিক নির্দেশনা। যে এই কথাটুকু শেষে বলা হয়েছে যে ওয়া কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই আল্লাহ শুকরিয়া আদায় করো। আসলেই একটু যদি আমরা উপলব্ধি করি, আমরা দেখতে পাবো কত অসংখ্য নিয়ামত। এই নিয়ামত থেকে একটি মুহূর্ত বা মুহূর্তের একটি অংশ আমরা বিচ্ছিন্ন হওয়ার অবকাশ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া থেকে আমরা ঘন্টার পর ঘন্টা, এমনকি 24 ঘন্টার মধ্যে এমনও ব্যক্তি রয়েছে যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একবারের জন্য তার শুকরিয়া আদায় করেনি। তাহলে কিভাবে হতে পারে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছি? তার আমরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছি। অক্সিজেন নিয়ে বেঁচে এই আছি, অক্সিজেন একটি নিয়ামত। অসংখ্য অগণিত নিয়ামত।